বৰখলাৰ ৰায়পুৰ গাঁৱত নদীৰ মথাউৰি নিৰ্মাণত দুৰ্নীতি সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে গাঁওবাসীয়ে। বৰখলা সমষ্টিৰ কৃষ্ণপুৰ ভৈৰনগৰ গাঁও পঞ্চায়তৰ ৰায়পুৰ গাঁৱত নদীৰ খহনীয়া ৰোধৰ বাবে মথাউৰি নিৰ্মাণত ব্যাপক অনিয়ম দুৰ্নীতি সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। অভিযোগ অনুসৰি ঠিকাদাৰে আবণ্টিত 1,86,00,000 টকাৰ প্ৰকল্পটোত পৰিকল্পনা অনুযায়ী কাম কৰা নাছিল। গাঁওবাসীয়ে অভিযোগ কৰে যে জলসম্পদ বিভাগৰ অভিযন্তা আৰু ঠিকাদাৰক চৰকাৰী নীতি অনুসৰি কাম কৰিবলৈ বাৰে বাৰে অনুৰোধ জনোৱাৰ পিছতো তেওঁলোকে কোনো গুৰুত্ব নিদিলে। অতিকে নিম্নমানৰ কামৰ বাবেই মথাউৰিটো সংকীৰ্ণ হৈ পৰিছে, যাৰ ফলত দৈনিক পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। গাঁওবাসীয়ে জিলা দণ্ডাধীশক এই নিয়ম বন্ধ কৰি চৰকাৰী বিধি অনুযায়ী কাম কৰিবলৈ দাবী জনায়। MK ডাইক মাসিমপুর খাটাহাল ডাইক বৃহত্তর একটা অঞ্চল এই ডাইকের উপরে নির্ভরশীল। আজকে শালচাপড়া ব্লক বর্তমানে শিলচর ব্লক, যেটা প্রায় 20 থেকে 25,000 লোকের মানে বসতি এই অঞ্চল। আজকে এই ডাইকের কারণে মানুষ দীর্ঘদিন থেকে ভুক্তভোগী ছিল। আজকে এই ডাইকটা যখন হয়েছে হওয়ার পরে মানুষ খুবই খুশি হয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কাজটা যখন শুরু হয়েছে শুরুতে এখন অবধি এই যে রাস্তা আপনারা দেখতে, এই রাস্তা দিয়া মানুষের দৈনন্দিন যে অসুবিধাগুলো আর কি হওয়ার মতো না। মানুষের সবজি টেলাওয়ালা, রিক্সাওয়ালা বা যারা দিনমজুর যারা, এরা তো প্রতিনিয়ত মানে অসুবিধার সম্মুখীন হয়। তাছাড়া মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সারাই জানেন, এটা তো অন্য বিষয়। কিন্তু এরপরেও আমরা মনে করি যে রাস্তার সংকীর্ণতার কারণে এই সমস্ত ঘটনা আরও হয়। প্রায় সময় দেখা যায় অটো উল্টিয়া পড়ছে, প্রায় সময় দেখা যায় বাইক উল্টিয়া পড়ে গেছে, মানুষে এই দৌড়িয়া বাঁচায় আরে। তো এরকম যদি থাকে, এখন শুকনার দিনও যদি এই অবস্থা থাকে, বর্ষার দিন আইলে তাহলে এই পরিস্থিতিটা কোন মোড় নিব খোয়া যায় না। আজকে আরও তো মানুষের এরকম নদীর ভাবে যাইতে পারে। তো আমরা ইয়ে হইল যে অতি সত্তর এখন সিজন যার, এই সিজনে যদি রাস্তার যদি কোনো সংস্কার করা হয় না, আজকে বোল্ডার যেগুলা পাথর যেগুলো দেওয়া হয়েছিল এগুলো সেটিং নাই, রাস্তার পাশে দিয়ে সব গেছে গিয়া, এগুলো যদি এখন সঠিক সময় যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বিরাট একটা অসুবিধার সম্মুখীন হইব। আমি খুবই রিকোয়েস্ট করি আর সরকারের কাছে, সরকার এই সমস্ত বিষয় নিয়ে খুবই সচেষ্ট আমরা জানি। এই কারণে আমি অনুরোধ রাখি আর যে রাস্তাটা যদি সংস্কার করা হয় বা যারা দায়িত্বে আছেন, বিশেষ করে বিভাগীয় যারা জল সম্পদ বিভাগ, এরা বর্তমানে আছে যে রাস্তাটা প্রশস্ত করতে হবে, লাগে প্রয়োজনে আমরা জমি আরও দিব, কিন্তু আমাদের এখানে বারবার ছোটো ছোটো মানে দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনার থেকে বাঁচার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা এই যে ডাইক যে তৈরি করেছে যে কন্ট্রাক্টরকে আমরা দায়ী করতেছি যে অবিলম্বে এই কাজটা পুনরায় করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোটেকশন, যেটা কাজ হয়েছে প্রোটেকশন 400 মিটার আর নিচে থেকে কাজটা শুরু হয়েছিল, যার দরুন এখন 400 মিটার আপস্ট্রিমে ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে। এই আর মাঝে মধ্যে যেটা প্রোটেকশন হয়েছে, এই প্রোটেকশনের মধ্যেও নদীর মানে প্রোটেকশনের যেগুলা বস্তা এগুলা নদীতে তলিয়ে যাচ্ছে। কারণ যেভাবে লৌজ ডাম্পিংয়ের কথা ছিল সেইভাবে লৌজ ডাম্পিং করা হয়নি। বহু জায়গায় মানে নদীতে এইগুলা বস্তা তলিয়ে যাচ্ছে। তো এই যে এইভাবে যেভাবে তলিয়ে যাচ্ছে, যার দরুন প্রোটেকশনেও ভাঙ্গন শুরু হতে পারে আমাদের আশঙ্কা। আর কালভার যেটা সুইচ গেট, যেটা এই সুইচ গেটের যেটা প্রোটেকশনের জন্য যেটা বস্তা দেওয়া হয়েছিল, এই বস্তাগুলা এই বছরের এই জলে সমস্ত নদীতে নিয়ে গিয়েছে। নেক্সট বছর যখন বারিশার সময় আসবে, এই বারিশায় সেগুলা একবারে লয়ে যাবে। আর এখানেই এই সুইচ গেট থেকে আবার ভাঙ্গনের সূত্রপাত হতে পারে আমাদের আশঙ্কা গ্রামবাসীর। তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং জেলা উপায়ুক্তকে আমরা সার জেলার বরখলা সমষ্টি তথা বর্তমান যেটা এই যে ইমপ্লিমেন্টেশন হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা শিলচর সমষ্টির অন্তর্গত কৃষ্ণপুর ভৈরনগর জিপির রায়পুর গ্রাম, এই গ্রাম 1985 ইংরেজ থেকে মানে এই বরাক নদীর নদী ভাঙ্গনের কবলে পরিণত হয়। আমরা দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন করতে করতে 2021 ইংরেজিতে এই রায়পুর গ্রামের প্রোটেকশন কাম
ডাইকের কাজ শুরু হয়। 18,64,00,000 টাকার একটা স্কিম তৈরি করে ওরা ডিপার্টমেন্ট কাজ শুরু করে। এই ডিপার্টমেন্ট যখন এখানে প্রথমে আসার পরে যখন যারা ল্যান্ড একুইজিশন করে, আমরা গ্রামবাসী প্রায় 23 বিঘা মাটি ডোনেট করেছি, পাট্টা ল্যান্ড আমরা ডোনেট করেছি সরকারের কাছে। তারা যেহেতু আমাদের এই ইকুইজিশনের পয়সাটা দিবে না বলেছে, তাই আমরা এইটা ডোনেট করেছি তাদেরকে। ডোনেট করার পর যতটুকু লাগে জমি আমরা দেওয়ার পরেও আমাদের এই রাস্তার যে প্রশস্ত হওয়ার কথা ছিল, এই রাস্তাটা 2 মিটার, কোনো জায়গায় 2.25 মিটার, 4 মিটার অবধি হওয়া গভর্নমেন্টের গাইডলাইনে ছিল। কিন্তু আমরা এখানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, 2টি গাড়ি একসঙ্গে মানে ক্রস করতে পারে না, তাই আমরা দাবি বিভাগীয় ব্যুরো রিপোর্ট, এনি ভাৰত 24। ৰঙাপাৰাবাসীৰ বাবে সুখবৰ। আপুনি যদি দুচকীয়া বাহন ল'ব বিচাৰিছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে DBP এছ'চিয়েটৰ বাজাজ টু হুইলাৰ ডিলাৰ। আমাৰ ঠিকনা ৱাৰ্ড নং 8, ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ, ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ। আমাৰ যোগাযোগৰ নম্বৰ 9435707133 9707967285285।